হ্যালো, আসসালামু আলাইকুম। একটা কথা বলি, শবনম বুবলি সত্যি কথা আর মিথ্যা কথার মধ্যে একটা পার্থক্য বলি। উনি একটা কথা বলেছেন রিসেন্ট সময়ে যে শাকিব খান তাকে ৫ লক্ষ টাকা দিয়েছে, গুনে গুনে ৫ লক্ষ টাকা দিয়েছে শপিং করার জন্য। বীরকেও বুবলিকে ঈদে শপিং করার জন্য ৫ লাখ টাকা দিয়েছে। ঠিক, আপনারা যদি ২টি বছর বা ১.৫ বছর পিছনে যান, আপনারা দেখতে হবে উনার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল ওনার জন্মদিনে শাকিব খান তাকে হীরের নাকফুল দিয়েছে, হীরের নাকফুল। তারপরে সেই হীরের নাকফুল সম্পর্কে সুপারস্টার শাকিব খান সরাসরি নিজেই না করেছে, আমি এরকম কিচ্ছু দেইনি, এটা মিথ্যা। তিনি শাকিব খান বিবাহিত সেটা জানতেন না, শাকিব খানের বাচ্চা আছে সেটাও জানতেন না। সুতরাং তিনি যে কি লেভেলে সত্যি কথা বলেন এবং তার কথা যে কতটা সুন্দর এবং শৈল্পিকভাবে তিনি সত্য তুলে ধরেন তার অনেক এক্সাম্পল আপনারা ইতিমধ্যে সেট হয়েছে আপনাদের মধ্যে। তারপরেও যদি আপনারা এখনো উনি কি বললো, উনি কোন টেলিভিশনে কি কমেন্টস করলো, উনি কোথায় কোন সাক্ষাৎকার দিল সেটা নিয়ে আপনারা অস্থির হয়ে যান, তাহলে আপনাদেরকে ঠান্ডা করবে কিভাবে বলেন? এখন সুপারস্টার শাকিব খান তো প্রতিদিন শুধু শবনম বুবলি কি বললো সেটার অ্যান্সার দিতে বেড়াবে না, তাই না? তার তো আরো কাজ আছে। অবিশ্বাস্য প্রতিনিয়ত ওই সাকিব বুবলির মতো বাড়াবাড়ি করবে না একটা বিষয় নিয়ে। একটা বিষয় নিয়ে কত বেশি নাড়াচাড়া করতে ভালো লাগে বলেন? এখন শবনম বুবলি যেটা বলেছেন শাকিব খানকে, শাকিব খানের পছন্দ, শাকিব খানের বাবা মাকে শাশুড়ি বলেছেন, হ্যাঁ তারা নাকি এখন সময় নিচ্ছে, তারা সেপারেশনেও নাই, তারা টাইম নিচ্ছে, টাইম নিয়ে নাকি তারা সবকিছু ঠিক করবে। আমি বুঝি না যে ওনারা ৪ বছর সময় নেওয়ার পরেও আর কত বছর ওনারা সময় নিবে। আর যদি ওনাদের সম্পর্ক ঠিক হয়ে থাকে তাহলে শাকিব খান আর উনি একসাথে একটা টেলিভিশনে এসে বা একসাথে একটা ফেসবুক লাইভ করে বলুক আমরা হ্যাপি কাপল, আমরা ভালো আছি, বলছে না কেন? তাই না? শাকিব খান ওনার সম্পর্কে তো কোথাও কোনো ধরনের কথা বলতে রাজি হচ্ছে না, কেন হচ্ছে না? আপনাদেরকে সেটা বুঝতে হবে। এখন কথা হচ্ছে আমরা যারা অস্থির হয়ে যাই একটা বিষয় জানার পরে যে কি হচ্ছে, তাহলে বুবলি যেটা বলছে সেটা সত্যি কিনা বা সাকিব বুবলি মিলে গেছে কিনা, এটা নিয়ে অপবিশ্বাসের ফ্যানদের মাথায় তার তোর ছিঁড়া যায়। আপনারা একটা জিনিস চিন্তা করেন যে মানুষ যখন সুখে থাকে, মানুষ যখন ভালো থাকে, পিসফুলি থাকে, তখন মানুষ কথা কম বলে। মানুষ যখন অস্থিরতার মধ্যে থাকে, মানুষ যখন শান্তি থাকে না, মানুষের ভিতরে যখন হিংসা, মানুষের ভিতরে অশান্তি কাজ করে, তখন মানুষ কথা বেশি বলে, যেটা এই মুহূর্তে বুবলি বলছে। উনি অনেক ক্ষেত্রে পাগলের প্রলাপ বলছে, উনি শুধু একা না, ওনার সাথে ওনার ফ্যামিলি যোগ হয়েছে, ওনার বোন সহ। আর অপু দেখেন খুব ঠান্ডা মাথায় কাশ্মীর থেকে ঘুরে আসছে, ইন্ডিয়া থেকে ভ্যাকেশন করে আসছে, খুবই ঠান্ডা মাথায় সে তার কাজ করে যাচ্ছে। আপনি দেখেন অপুর মধ্যে কোনো উত্তেজনা নাই, কারণ হচ্ছে অপুর জীবনে যা প্রয়োজন সেটা অপু পেয়ে গেছে। এখন শুধু শুধু তো বাড়াবাড়ি করে লাভ নাই ভাই। আপনি যদি ম্যাচ জয় করার পর যদি আপনি চিল্লান, তাহলে আপনার সেই জয়ের আনন্দ কোথায়, তাই না? আপনি দেখবেন বিজয়ী টিমটা একটু বিনয় একটু আনন্দ নেয়, তারপরে দেখবেন ওরা চুপচাপ করে বসে থাকে। এখন বিজয়ী তৃপ্তিটা নেয়। পরাজিত টিম তার ভিতরে দেখবেন আর ছটফটানি কাজ করে। ঠিক আছে, স্বপ্ন বুবলির মধ্যে এখন যেটা কাজ করছে, এই জন্য উনি বিভিন্ন জায়গায় এসে শাকিব খান সম্পর্কে, সেখানে পরিবার সম্পর্কে উদ্দেশ্যপরিতভাবে অনেক কথা বলছেন। ঠিক আছে, এটা বলে উনি প্রমাণ করার চেষ্টা করছেন যে সাকিবের সাথে আসলেই তার দাম্পত্য জীবন ছিল, সাকিবের সাথে আসলেই তার বিয়ে হয়েছিল, এই বিষয়গুলো তিনি এক্সাম্পল হিসেবে সেট করার চেষ্টা করছেন। ঠিক আছে, কারণ মানুষের মধ্যে একটা খারাপ ইমোশন ঠিক হয়ে গেছে। সাকিব, মানুষ জানে সাকিবের সাথে তার একটা পরকীয় সম্পর্ক ছিল, সেখান থেকে ভুলবশত সাজাদ খান বীরের জন্ম হয়ে গেছে। মানুষের মধ্যে এরকম একটা কনসেপ্ট সেট হয়ে গেছে, তিনি জানেন, তিনি সেই কনসেপ্টটা দূর করার জন্য এই সমস্ত কথাবার্তা বলছেন। তাহলে যদি সাকিবের সাথে সবকিছু ঠিক হয়ে থাকে, তাহলে সাকিবকে নিয়ে তাকে ক্লিয়ারিটি দিতে সমস্যা কোথায়? সেটা হচ্ছে না কেন? আরেকটা জিনিস হচ্ছে, অবিশ্বাসের সব বিষয়ে কেন কথা বলতে হবে? আপনারা কেনই এক্সপেক্ট করছেন সবকিছু? যদি অবিশ্বাস সব বিষয়ে কথা বলে তাহলে তো এটার মজাটা থাকলো না।